হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে ঘরে থাকা দুটি উপকরণ দিয়ে ঝটপটভাবে কিন্তু এই খাস্তা মুচমুচে মিষ্টি রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। ঘরে অনেক দিন স্টোর করে রেখেও কিন্তু আপনারা খেতে পারবেন। কতটা সুন্দর হয়েছে দেখুন, একদম ভেতরটা খাস্তা মুচমুচে, খেতে দারুণ লাগে। একবার বানিয়ে খেয়ে দেখুন। সামান্য একটু আটা বা ময়দা আর একটু চিনি দিয়েই কিন্তু এত সুন্দর একটা রেসিপি বাড়িতে বানিয়ে নেওয়া যায়। পুরো দোকানের মতো হবে, খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। সামান্য একটু আটা বা ময়দা আর একটু চিনি ঘরে থাকলে কিন্তু খুব সহজভাবে একটা মিষ্টি রেসিপি বানিয়ে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপিটি আমি খুব সহজভাবে দেখাবো আর আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে মিষ্টি রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাও কিন্তু অবশ্যই একবার ফলো করবেন। মিষ্টি বানানোর জন্য সবার প্রথমে একটা ময়দার ডো বানিয়ে নেব। বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1 বাটি ময়দা। এখানে আমি 1 বাটি ময়দাতে করছি, আপনারা চাইলে কিন্তু 1 বাটি ময়দা বা 1 বাটি গমের আটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। প্যাকেটের যে আটাটা হয় সেটা হলে খুবই ভালো হবে। এবারে এই ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ। এই যে দেখুন কতটুকু নিয়েছি। মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ ফেলে দিলে দেখবেন মিষ্টির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর নিয়ে নেব সামান্য একটু বেকিং সোডা। এই যে দেখুন কতটুকু নিয়েছি, 1 চিমটির মতো হবে। আর নিয়ে নেব ঠিক ততটাই বেকিং পাউডার। এবারে শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে এবারে ময়দাটা ময়াম দিয়ে নেব। তার জন্য নিয়ে নেব 2 চামচ মতো ঘি। এবারে ঘিয়ের সাথে ময়দাটা ভালো করে একটু ময়াম দিয়ে নেব। আর যত ভালো করে ময়াম দিয়ে নেওয়া যাবে দেখবেন ময়দাটা কিন্তু ততটাই নরম হবে, ঝুরঝুরে হবে। তাছাড়াও মিষ্টিগুলোও কিন্তু অনেকটা খাস্তা আর মুচমুচে হবে। অনেক দিন ঘরে রেখেও আপনারা কিন্তু খেতে পারেন। আচ্ছা, এখানে ময়াম দেওয়ার জন্য আমি একটুখানি ঘি ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলটা দিয়েও ময়াম দিয়ে নিতে পারবেন। তবে কি মিষ্টি জাতীয় খাবারে একটু ঘি দিলে দেখবেন ফ্লেভার স্বাদ দুটোই কিন্তু খুব ভালো আসে। চেষ্টা করবেন একটু ঘি দিয়ে ময়াম দিয়ে নেওয়ার। এই যে দেখুন এখানে ঘিয়ের সাথে হালকা হাতে ঘষে ঘষে খুব সুন্দরভাবে ময়দাটা একটু ময়াম দিয়ে নিয়েছি। আর এই যে দেখুন কতটা ঝুরঝুরের মতো হয়েছে। ভালো মতো ময়াম দেওয়া হলে দেখবেন এইরকমই কিন্তু ময়দাটা একটু ঝুরঝুরের মতো হবে। আর তাছাড়াও এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে চেক করে নিতে হবে। যদি দেখেন ময়দাটা খুব সুন্দরভাবে দলা পেকে গেছে তাহলে কিন্তু খুব ভালো মতো ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। এভাবে একটু চেক করে নিতে হবে। এবারে অল্প অল্প করে ঘরে থাকা নর্মাল জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নেব। এই ডোটা কিন্তু খুব একটা নরমও হবে না, আবার যে খুব একটা শক্ত হবে তাও কিন্তু না। ঠিক এই মাপে একটা ডো তৈরি করে নিতে হবে। আর সেই কারণে কিন্তু জলটা অল্প অল্প করে বারে বারে দিতে হবে। এই যে দেখুন এখানে ডোটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি, অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এবার 10 থেকে 12 মিনিটের জন্য থালাতে ঢেকে একটু রেস্টে রেখে দেবো। এতে করে দেখবেন ডোটা কিন্তু আরও অনেকটা সফট হয়ে যাবে। এবারে একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য এখানে একটা ছোট বাটি নিয়েছি। বাটিতে নিয়ে নেব এই চামচ মেপে 1.5 চামচ কর্নফ্লাওয়ার। আর নিয়ে নেব 2 চামচের মতো সাদা তেল। তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে তেলের সঙ্গে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি। ঠিক এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবারে এটাকে এক সাইডে রেখে দেব। আর এদিকে ডোটাও কিন্তু 8 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন কত সুন্দরভাবে সফট হয়ে গেছে। এইভাবে অবশ্যই কিন্তু ময়দাটা মেখে একটু রেস্টে রেখে দিতে হবে, এতে করে দেখবেন অনেক বেশি সফট হয়ে যাবে। এবার আবারও ভালো করে একটু মেখে নেব। এই যে দেখুন আবারও খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এবারে এখান থেকে মাঝারি সাইজের লেচি বের করে নেব। ঠিক এই মাপেই লেচিগুলো বের করে নেব। এই যে দেখুন এখানে সমান ভাগে 3টে লেচি বের করে নিয়েছি। এবারে লেচিটা চাটুর মধ্যে নিয়ে বেলে নেওয়ার জন্য সামান্য একটু শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব। আপনারাও অবশ্যই একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখবেন বেলা তো খুব সুন্দর হবে, তাছাড়াও মিষ্টিগুলো কিন্তু অনেকটা খাস্তা মুচমুচে হবে। আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে একটু ময়দা দিয়ে বেলে নেবেন, পাতলা করে বেলে নেব।
এই যে দেখুন এখানে পুরো চাটু জুড়ে খুব সুন্দর একটু পাতলা করে বেলে নিয়েছি। অবশ্যই কিন্তু একটু ভালো মতো পাতলা করে বেলে নিতে হবে। ঠিক এইভাবে এবারে একটা থালাতে তুলে নেব। এইভাবে বাকি লেচি দুটো বেলে নেব। এই যে দেখুন সমান মাপে বেলে নেব এইভাবে। এই যে দেখুন দুটো বেলে থালার মধ্যে রেখে দিয়েছি আর একটা বেলে নিয়েছি। ঠিক এইভাবে এটাকে আমি চাটুর মধ্যেই রেখে দেব। এবার আগে যে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছি, এবার এখান থেকে কিছুটা নিয়ে রুটিটার মধ্যে এইভাবে নিয়ে নেব। নেওয়ার পর পুরো রুটিতেই খুব ভালো করে একটু লাগিয়ে নিতে হবে। ঠিক এইভাবে এই যে দেখুন পুরো রুটিটাতেই খুব সুন্দরভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি, কোথাও কিন্তু বাদ রেখিনি। ঠিক এইভাবে একটু লাগিয়ে নিতে হবে। তারপরে এর ওপরে শুকনো কর্নফ্লাওয়ার এইভাবে একটু ছড়িয়ে নেব। নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে একটু সমান করে মিশিয়ে নেব। ঠিক এইভাবে এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এবার আবারও একটা রুটি এইভাবে সমান করে বিছিয়ে নেব। নেওয়ার পর একইভাবে ওপর দিয়ে আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা নিয়ে নেব। নেওয়ার পর আবারও আগের মতো করে লাগিয়ে নেব। আবারও রুটিটার ওপরে একইভাবে কর্নফ্লাওয়ার ছড়িয়ে নেব। এইভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দেওয়ার পর শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে তৈরি করে নিলে দেখবেন মিষ্টিগুলো একদম খাস্তা আর মুচমুচে হবে, অসংখ্য লেয়ারযুক্ত হবে, খেতে দারুণ লাগে। বাকি রুটিটাও এর উপরে নিয়ে নেব। সবার ওপরের রুটিটাতেও একইভাবে সমান করে লাগিয়ে নিয়েছি। তারপরে এর উপরে শুকনো কর্নফ্লাওয়ারটা এইভাবে ছড়িয়ে নেব। এখানে ফাইনালি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে এক ধার থেকে ধরে খুব সুন্দরভাবে মুড়িয়ে রোল করে নেব। হালকা হাতে চেপে চেপে একটু রোলটা তৈরি করে নিতে হবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে রোলটা তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবে এটা জয়েন্ট দেওয়ার জন্য এক্সট্রা করে কিন্তু জল টল কিছু ব্যবহার করতে হবে না, শুধু এইভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে রোলটা রেডি হয়ে গেছে। এবারে এই রোলটাকে কেটে নিতে হবে। তার জন্য এখানে একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে শেষ প্রান্তের অংশটা এভাবে একটু কেটে বাদ দিয়ে দেবো। তারপরে ছোট ছোট করে একটু কেটে নেব। এক আঙ্গুলের মতো চওড়া করে কেটে নেব, খুব একটা কিন্তু বড় করব না। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর লেয়ারগুলো এসেছে, দেখুন প্রত্যেকটাতে কিন্তু দারুণ লেয়ার এসেছে। এবার সবগুলো একটা থালার মধ্যে তুলে নেব। এবারে এখান থেকে একটা নিয়ে খুব সুন্দরভাবে একটু পাতলা করে বেলে নেব। নিয়ে হালকা হাতে চাপ দিয়ে বেলন দিয়ে একটু বেলে নিতে হবে। দুই দিকে ঘুরিয়ে এইভাবে একটু বেলে নেব, তবে খুব একটা কিন্তু বড় করব না, একটু ছোট করেই বেলে নেব। এই যে দেখুন ঠিক এইভাবে বেলে নিয়েছি। বাকিগুলো একইভাবে বেলে নেব। এই যে দেখুন এখানে সবগুলো খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এবার চলুন এগুলো ভেজে নেব। মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব কিছুটা সাদা তেল। মিষ্টিগুলো ভেজে নেওয়ার সময় তেলটা কিন্তু খুব একটা বেশি গরম রাখা যাবে না। এই যে দেখুন একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম গরম তেলে এগুলো ছেড়ে দিতে হবে। এবারে একটা একটা করে এগুলো ছেড়ে দেব। দুই ব্যাচে ভেজে নেব। একদমই হালকা আঁচে ছেড়ে দিতে হবে। তারপরে তেলটা এইভাবে একটু ওপর দিয়ে ছিটকে দিতে হবে। এগুলো ভাজা হবে আর খুব সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়ে দেবে দেখবেন। তেলের মধ্যে দেওয়ার পর কয়েক সেকেন্ড মতো এইভাবে একটু ভেজে নিয়েছি। এবার একটা একটা করে উল্টে দেব। কালারটা যখন দেখবেন হালকা একটু চেঞ্জ হতে শুরু করবে তখনই কিন্তু উল্টে দিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে উল্টে দিয়েছি সবগুলোই। এগুলো ভাজতে একদমই সময় লাগবে না, 1 মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এই যে দেখুন এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবারে তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। প্রথম ব্যাচটা এখানে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। একইভাবে দ্বিতীয় ব্যাচেরগুলো ভেজে নেব।
এগুলো তৈরি করা খুবই সহজ, আর অনেক দিন ঘরে রেখেও কিন্তু খেতে পারবেন, খেতে দারুণ লাগে। খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই যে দেখুন, এখানে সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার মিষ্টির জন্য চিনি রসটা তৈরি করে নেব। তার জন্য আবারও একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নেব এই বাটি মেপে 1 বাটি চিনি, আর নিয়ে নেব এই বাটি মেপে 1 বাটি জল। নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে ঘন টাইপের একটা চিনি রস তৈরি করে নেব। এই যে দেখুন, এখানে চিনি রসটা খুব সুন্দরভাবে একটু জাল করে ঘন মতো করে নিয়েছি। আজকের মিষ্টিটা তৈরির জন্য চিনি রসটা কিন্তু অবশ্যই একটু জাল করে ঘন করে নিতে হবে, ঠিক এইরকম। এখানে কিন্তু তার হয়েছে। এই যে দেখুন, এখানে যথেষ্ট কিন্তু ঘন হয়েছে। এই যে দেখুন, এইভাবে একটা মোটা তার বোঝা যাবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। এবারে হালকা কয়েক সেকেন্ড মতো এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। এবারে আগে থেকে ভেজে রাখা এই মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দেব। রসের সঙ্গে ভালো করে হালকা হাতে এভাবে একটু নেড়ে চেড়ে নেব। সবগুলোতেই রসটা কিন্তু ভালো করে একটু লাগিয়ে নিতে হবে। এই রসটা দিয়ে এইভাবে একটু লাগিয়ে নিয়ে কিছুক্ষণ পর দেখবেন খুব সুন্দরভাবে এগুলো কিন্তু জমতে শুরু করবে। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে হালকা হাতে একটু নেড়ে চেড়ে প্রত্যেকটা খুব সুন্দরভাবে কোট করে নিয়েছি চিনির সাথে। আর একটু ঠান্ডা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে, একদম মুচমুচে আর খাস্তা। এগুলো অনেক দিন পর্যন্ত ঘরে রেখেও কিন্তু আপনারা সকাল বিকেল চায়ের সাথে খেতে পারবেন, বা হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে এইভাবে তৈরি করে কিন্তু খেতে পারবেন। এবারে একটা থালার মধ্যে তুলে নিন। হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাইলে ঝটপট করে কিন্তু ঘরে থাকা সামান্য একটু আটা বা ময়দা আর একটু চিনি দিয়ে কিন্তু ঝটপটভাবে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে, একদম খাস্তা মুচমুচে হয়। অনেক দিন পর্যন্ত ঘরে রেখেও আপনারা খেতে পারবেন। কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখুন। সবগুলো এইভাবে থালার মধ্যে তুলে নেব। এই যে দেখুন, এখানে পুরো এক থালা খুব সুন্দরভাবে তৈরি করে থালাতে তুলে নিয়েছি। আর কতটা লোভনীয় লাগছে দেখতে, দেখুন। দেখেই যেন খেতে ইচ্ছে হবে। তো বন্ধুরা, আজকের এই খাস্তা মুচমুচে মিষ্টি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট জানাতে ভুলবেন না। আর রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। পরের দিন ফিরে আসবো আবারও নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।